দিনটা হচ্ছে রবিবার 5ই মে। আজকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল। মানুষের অ্যানিভার্সারি স্পেশাল হয়, মানুষের জীবনের জন্মদিনটা স্পেশাল হয়। আর আমার জন্মদিনের থেকেও আমার প্রায়োরিটিটা হচ্ছে আমার বরের বার্থডে। হ্যাঁ, আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। সকালবেলা কাজকর্ম সেরে স্নান করে একেবারে পুজো দেওয়া থেকেই ব্লগটা শুরু করলাম। ওই যে এনেছিলাম ঝুড়িটা মেলা থেকে, একদম পারফেক্ট হয়েছে জানো, আমার সিংহাসনের সাথে একদম ম্যাচ। কেমন লাগছে ঝুড়িটা জানিও। আজকের দিনটা যেহেতু আমার কাছে স্পেশাল, তাই জন্যে একদম শাড়ি পরেই পুজো দিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আসলাম তোমাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিসের ওপর। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, তাই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আনওয়ান্টেড হেয়ার রিমুভার নিয়ে। তো আজকে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা তোমাদের আনওয়ান্টেড হেয়ার রিমুভ করো কিভাবে। আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য কিন্তু অনেক ধরনের পদ্ধতি রয়েছে। অনেকে কিন্তু ওয়াক্সিং করে, তবে ওয়াক্সিং কিন্তু অনেকটাই যন্ত্রণাদায়ক আমার মনে হয়। আরও অনেক রয়েছে, যেমন ধরো ট্রিমিং, অনেকে কিন্তু ট্রিমিং করতেও পছন্দ করে। তবে আমার মনে হয় না এই পদ্ধতিগুলো সঠিক পদ্ধতি। তবে এই আনওয়ান্টেড হেয়ারটা সত্যি আমার মনে হয় একটা অস্বস্তিকর ব্যাপার। তবে আমি বলবো যে এতে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। এটা কিন্তু অনেক মহিলাদেরই একটা বিরক্তিকর ব্যাপারই লাগতে পারে। আবার হয়তো অনেকে এটা পছন্দ করে না, বা আবার অনেকে হয়তো এটাকে পছন্দও করে। অনেকেই কিন্তু এই আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য সেভিংও করে থাকে, আর এটা আমার মনে হয় না সঠিক নিয়ম, কারণ এর ফলে কিন্তু কেটে যাওয়ারও একটা ভয় থেকে যায়। আর যেহেতু এটা আমাদের একটা প্রাইভেট পার্ট, আর অনেকে আবার ট্রিমিং করতে পছন্দ করে, কিন্তু ট্রিমিংটা আমার মনে হয় না একদম গোড়া থেকে নির্মূল হয়। তো এই ট্রিমিং করা, ওয়াক্সিং করা বা সেভিং করা, এইগুলো থেকে সরে গিয়ে যদি আমরা সঠিক কোনো পদ্ধতি অবলম্বন করি, তাহলে আমার মনে হয় সেটা আমাদের কাছে অনেকটা স্বাস্থ্যকর, আর আমাদের জন্য কিন্তু অনেকটা ভালো। অনেকে তোমরা হয়তো বলবে যে না, আমরা হেয়ার রিমুভার ইউজ করি, কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক হেয়ার রিমুভার যদি তোমরা ইউজ করো তাহলে ঠিক আছে। আর যদি সেটা ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্যও অনেকটা ক্ষতিকর, আর ইচিং, জ্বালা, র্যাশ এইগুলো তো আমাদের ফেস করতেই হবে। কি ঠিক বললাম তো? আমার সাথে অনেকেরই কিন্তু কথা হয়, তারা তাদের সমস্যার কথা আমার সাথে শেয়ার করে। তবে জানো তো, ভালো ব্র্যান্ডের যদি হেয়ার রিমুভার ক্রিম হয় তাহলে কিন্তু কোনো ফুসকুড়ি, জ্বালা, র্যাশ এইগুলো তোমরা ফিলই করতে পারবে না। এছাড়াও একটা মস্ত বড় সমস্যা কি জানো তো, ভুলভাল যদি তোমরা হেয়ার রিমুভার ইউজ করো তাহলে কি হয়, আমাদের ইন্টিমেট এরিয়া কিন্তু ব্ল্যাক স্পট পড়ে যায়। তাই বলবো তোমরা সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, সঠিক হেয়ার রিমুভার ক্রিম যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা এই সব কিছু থেকেই দূরে থাকবে। সঠিক হেয়ার রিমুভার যদি তোমরা ব্যবহার না করো তাহলেই কিন্তু তোমরা এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারো। এবার তোমাদের কাজ হলো তোমরা কি কি সমস্যা ফেস করছো বা কি কি সমস্যার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ সেইগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর এখন আমি তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল মতামত তোমাদের সাথে শেয়ার করব। এমনকি আমি কি ক্রিম ইউজ করছি সেটাও আমি তোমাদের জানাবো। একটা ক্রিম যেটা হচ্ছে এভারটিনের হেয়ার রিমুভার ক্রিম, আর তার সাথে রয়েছে একটা কয়েন টিস্যু। এই ক্রিমটা তৈরি করা হয়েছে সেনসিটিভ পার্টের জন্য, আর এই ক্রিমের মধ্যে রয়েছে ভিটামিন সি, যা আমাদের স্কিনের সেলগুলোকে হেলদি রাখতে সাহায্য করে। আর তাছাড়া এর মধ্যে রয়েছে কোজিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের সেলগুলোকে লার্নিং করতে সাহায্য করে। প্রথমেই তোমরা ক্রিমটাকে বিকিনি এরিয়াতে লাগিয়ে নেবে, আর তার সাথে রয়েছে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ছড়িয়ে ক্রিমটাকে লাগিয়ে নেবে। তারপর কিছুক্ষণ পর ওয়েট করবে, আর
আর এটার মধ্যে রয়েছে একটা কয়েন টিস্যু। সেই কয়েন টিস্যু জলের মধ্যে দেওয়ার পর দেখতেই পাচ্ছ টিস্যুটা কতটা বড় হয়ে গেল। এবার আমি এই টিস্যুটা দিয়ে আমার ইন্টিমেট এরিয়ার জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু হেয়ারটা রিমুভ করে ফেললাম। আর এই ক্রিমটা আমি নিজে পার্সোনালি ব্যবহার করি আর ভীষণই ভালো একটা ক্রিম। আর এই ক্রিমটা যারা যারা ব্যবহার করেছো তারা তো জানোই যে এই ক্রিমটা কতটা ভালো। কিন্তু যারা এখনো পর্যন্ত এই এভারটিনের বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিমটি ব্যবহার করোনি তারা ঝটপট কিন্তু এটা ব্যবহার করো। আর এটার ফলস্বরূপ কিন্তু তোমরা অবশ্যই পাবে যে এই ক্রিমটা কতটা ভালো। আর তোমরা এই ক্রিমটা যদি ইউজ করো তোমাদের কিন্তু কোনো র্যাশ, জ্বালা, যন্ত্রণা বা ইন্টিমেট এরিয়া ব্ল্যাক স্পট হয়ে যাওয়া কোনো কিছুই হবে না। আমি নিজে পার্সোনালি এই ক্রিমটা ব্যবহার করে থাকি, ভীষণই ভালো একটা ক্রিম। তো তোমরাও এই ক্রিমটা ব্যবহার করতে পারো। তো আমি তোমাদের বলবো এটা ওটা সেটা এরকম কোনো ক্রিম ব্যবহার না করে তোমরা যদি এভারটিনের এই বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিমটি ব্যবহার করো তাহলে কিন্তু কোনো র্যাশ, জ্বালা, ফুসকুড়ি কিচ্ছু হবে না। তো তোমরা যদি এই ক্রিমটি পারচেস করতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা ঝটপট করে পারচেস করে নাও এই এভারটিনের বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিমটি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ আর দিনটা হচ্ছে রবিবার। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের দিনটা কি। আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। ভেবেছিলাম সকাল থেকে উঠে ব্লগটা শুরু করব, কিন্তু না, ব্লগটা শুরু করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। গতকালকে মানে সুরাট থেকে আসার পর থেকে, সুরাট থেকে যেদিন আসি সেই দিনই তো আমার শরীরটা ঠান্ডা লাগা, মানে গা ম্যাচ ম্যাচ এরম একটা ব্যাপার হচ্ছিল। তারপর গতকালকে মানে মাঝখানে একটা দিনই গেছে, শুক্রবারে এসছি রাত্রিবেলায় 12টার দিকে, আর হচ্ছে শনিবার দিনকে সারাটার দিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি, শুধু মানে রান্নাটুকু করার জন্য উঠেছি। তাছাড়া সারাটা দিনই প্রায় শুয়েছিলাম, ওষুধ খেয়েছি আর শুয়েছি, এরম একটা ব্যাপার। ঘর দৌড়ের কাজকর্ম মোটামুটি যেটুকু করার মতো সেটুকু ওই করেছিল, ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানা তোলা ওই করেছিল। আমার কিচ্ছু করার ক্ষমতা ছিল না, কারণ আমার গা হাত পা এত ব্যথা ছিল, জানি না কেন। হয়তো ওই যে অতক্ষণ বসে থাকা বা ট্রেনেও যে এতক্ষণ সেই এসির মধ্যে থাকা, মানে এই এসির মধ্যে থেকে থেকে না আমার এত ঠান্ডা লেগে গেছে কি বলবো। যাই হোক, গতকাল রাত্রিবেলায় মানে ওষুধ তো খাচ্ছি, কিন্তু গতকাল রাত্রিবেলা হঠাৎ করে জ্বর, তো ওষুধ খেয়েছি, আজকে সকালেও ওষুধ খেয়েছি। এবার আজকের দিনটা তো আর শুয়ে বসে কাটালে চলবে না, বছরেই একটা মাত্র দিন আসে মানুষের জীবনের, সবার জীবনে একটা স্পেশাল দিন, তাই না? তো আজকে মানে প্রতি বছরই যতটুকু করি আমার সামর্থ্য অনুযায়ী ততটুকুই প্রত্যেকবারই করার চেষ্টা করি। আর আমি যতদিন মানে বেঁচে থাকবো বা আমি যতদিন থাকবো ততদিন এইভাবে এইটুকু স্পেশালটা ওর জন্য করবই। ভেবেছিলাম একটু অন্যরকম করব, কারণ মানে নিজেদের বাড়িতেই প্রথমবার ওর জন্মদিনটা একটু অন্যরকম কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা দিল না, তার মধ্যে সময় হাতে ছিল না। যদি আর 2-4 দিন সময় থাকতো তাহলে হয়তো কিছু করতে পারতাম। যাই হোক, ঠিক আছে, চলো দিনটা তো শুরু করে দিলাম, ব্লগও শুরু করলাম। স্নান করে আজ একটু শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ। এদিকে দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছি, দেখতেই পাচ্ছ, দারুণ লাগবে তাই না? আমার সিংহাসনটা মানে ছোট্টর মধ্যে সুন্দর লাগার মতনই। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কে এসেছে তাদের একটু দেখিয়ে দিই। এই যে আমার সোনা বাবা এসছে। মা মানে বাবা হচ্ছে দীঘায় গেছে, তো কালকে মাকে ফোন করেছিলাম, মা বলছে বাবা এরকম ভাড়ায় গেছে। এখন তাহলে তুমি চলে এসো, বলছে যে বাবান আসবে, তো বলছে বাবানকে নিয়েই আসো। তাই জন্যে মানে আসার কথা ছিলই না, ওরা বলছে না এই গরমের মধ্যে যাবো না। বলছি না, তোমাদের আসতেই হবে। খুব জোর করে আজকে এসছে। এইদিকে মা রয়েছে, মা এদিকে হচ্ছে সব কিছু গোছগাছ করছে। এই যে এখানে যে সবজি টবজি কাটতে বসে গেছে, দেখেছো? আমার টাকা হাই। সকালবেলায় গেছিলাম বাজার করতে, কারণ বললামই তোমাদের শরীরটা খারাপ। এবার বাজার করে এনে মাকে মানে চাবি হচ্ছে পাশের বাড়ি দিদির বাড়ি রেখে গেছিলাম। আমি বলেছিলাম তুমি এসে তালা খুলে ঘরে যেও, আমরা আসছি। তো যাই হোক, মা এদিকে সবজি টবজি কেটে নিচ্ছে। আর হ্যাঁ, সকালবেলা হচ্ছে পরোটা খাওয়া হয়েছে, আমাদের সবাই মিলে আমরা পরোটা খেয়ে নিয়েছি। এই তো ব্যাপার, মানে সকালের খাবারটা পরোটা দিয়েই। আর রান্না বান্না তো করবো, আর ওইদিকে বাচ্চা বয় ওই ঘরে রয়েছে, এখন দেখাচ্ছি না, পরেই তোমাদের দেখাচ্ছি। আর দেখতে থাকো আজকে রান্না বান্না কি করি, কিভাবে কাটাই আজকের দিনটা। যতটুকু পারবো ততটুকু ওর জন্য একটু স্পেশাল করার চেষ্টা করব। এই তো, চলো তাহলে সঙ্গে থেকো।
দুধটাকে প্রথমে জাল দিয়ে নিই। আর এখানে দেখো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর তার মধ্যে ঘি দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কাজু আর কিশমিশটা, এটা হচ্ছে জলে ভেজাবো। তো এটা চলো প্রথমে ভালো করে মেখে নিই। অনেকটা ঘি দিয়েছি। চালটাকে পুরো ঘিয়ের সাথে মেখে নিয়েছি। চলো এবার এটার মধ্যে দিয়ে দিই। এদিকে দেখো চাটনিটা বসিয়েছি আর আমি কোনো ফোড়ন দিইনি, আমি নামানোর পর ভাজা মশলা দেব, ঠিক আছে। আর অনেকটা একটু শুকিয়ে নেব, অনেকটাই জল রয়েছে। আর এর মধ্যে হচ্ছে চিনিও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে পায়েসটা, এই যে ভালো লাগে বাবা এলাচ? আমার এলাচটা ভালো লাগে না। কে বাবান খায় না? ও তাহলে তো ভালোই আছে। আর ও খেতে চায় না। চলো ওটা চালটা ভেঙে আসছে। আর এই যে এখানে দেখিয়ে দিই, এখানে রয়েছে 5 রকম ভাজা আর এই যে এখানে রয়েছে 2 রকম মাছ। এইদিকে দেখো ভাজাগুলো কিন্তু একদম হয়ে এসছে এই কড়াইয়ের মধ্যে যে কটা রয়েছে। আর এই যে এখানে ভাজাগুলো, এখানে রকম ভাজা আছে বলতে 5 রকম ভাজা আছে। কাঁকরোল রয়েছে, বেগুন, পটল, কুমড়ো, আলু, 1 2 3 4 5, হ্যাঁ 5 রকম ভাজা রয়েছে। শাকটা এখন কাটবো। আর এইদিকে হচ্ছে এই যে হাঁড়িটার মধ্যে ডাল সেদ্ধ বসানো হয়েছে, মানে এমনি দেরি হয়ে আছে তো এবার 3টে গ্যাসেই এদিকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাতে বসাবো হচ্ছে এখন শাকটা। তো এদিকে শাক বসাবো, এদিকে বসাবো হচ্ছে এঁচোড় চিংড়িটা, আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। মানে 3টে গ্যাসই আজকে জ্বলছে, এই প্রথমবার 3টে গ্যাস একসাথে জ্বলছে। তো মাও হাতে হাতে হেল্প করে দিচ্ছে বলে, মা কুটে টুটে সব কিছু করে দিয়েছে বলে তাও আমি মানে করতে পারছি, নাহলে তো আমি নাজেহাল হয়ে যেতাম যে কি করব কিভাবে করব। যেটুকু প্রত্যেক বছর করি সবই একা হাতেই করি প্রত্যেক বছর। বিয়ের প্রথম বছরটুকু শুধু বাদ গেছিল, বিয়ের পর থেকে এই 2য় বছর ধরে এইভাবেই একা হাতে নিজেই সব কিছু করার চেষ্টা করি। নামটা হয়ে গেছে? চলো পটল ভাজা এই যে হয়ে গেছে, এবার এটা নামিয়ে দিই। দিয়ে এর মধ্যে পটল চিংড়িটা মা করবে, মা ভীষণ ভালো করে পটল চিংড়িটা, এটা মা করবে, মাছটা আমি করবো। ওদিকে রান্না হচ্ছে আর বারবার গিয়ে গিয়ে দেখছে যে কত দূর রান্না, কত দূর। এই যে তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে। চলো এবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই রান্না বান্নাগুলো। আর কি বলবো, মানে ভীষণ টেনশন কাজ করছিল যে ঠিক করে সময় মতন সব কিছু গুছিয়ে ফেলতে পারবো কিনা। যাই হোক সব কিছু মোটামুটি হয়ে গেছে। চলো তোমাদের এবার ব্যাক ক্যামেরায় খাবারগুলো দেখিয়ে দিই এক ঝলক। আর ভীষণ বাইরে হাওয়া দিচ্ছে, আর আজকে ওয়েদারটা না বেশ ভালো, মানে সেই রোদের তাপ, একটা জোরালো তাপ, কষ্ট হচ্ছে এরকম নেই, বেশ ভালো একটা ওয়েদার, হাওয়া দিচ্ছে তার সাথে। চলো তোমাদের এবার খাবারগুলো দেখিয়ে দিই। তারপর গোছানোর ব্যাপারটা রয়েছে, ভেবেছিলাম ফুল দেব, মানে গোলাপ ফুল দিয়ে সাজাবো, কিন্তু আমার শরীরটা খারাপের জন্য আমি এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তারপরে মাটির থালা বাটি কেনার ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল এই বছরটা আমি একটু ভালো করে একটু করব, মাটির থালা বাটি বেশ সুন্দর করে গুছিয়ে দেব, কিন্তু সেইগুলো আর করতে পারিনি, আমি আনতে পারিনি। সব কিছু আজকে মানে আজকের মধ্যে আমাকে ব্যবস্থা করতে হয়েছে সকালবেলায়, যা অবস্থা ছিল কালকে কি বলবো। যাই হোক গাঁদা ফুল এনেছি, গাঁদা ফুল দিয়ে একটু গুছিয়ে দেবো। যাই হোক চলো আর বক বক করছি না, অনেক কাজ রয়েছে, ওকে সময় মতো খেতে দিতে হবে। চলো আমি তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই। আচ্ছা চলো এখানে দেখাই তোমাদের। এখানে রয়েছে ঠিক আছে স্যালাড, এখানে টমেটো, শসা, পেঁয়াজ রয়েছে, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। আচ্ছা হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে এই যে পায়েস, লাল লাল পায়েস, যেটা আমি বাতাসা দিয়ে করেছি, লাল বাতাসা দিয়ে করেছি। দেখতে কেমন হয়েছে জানিও। আর এখানে রয়েছে আমের চাটনি, আর ওপরে দিয়ে দিয়েছি হচ্ছে মশলা, এর মধ্যে কাজু কিশমিশ দিয়েছি, এটা আমের চাটনি। আর এখানে রয়েছে পটল চিংড়ি, কেমন লাগছে জানিও। পটল চিংড়িটা কিন্তু মা করেছে, হ্যাঁ দাঁড়াও এটা নিচে নামিয়ে নিই, নাহলে সব ঘেটে হয়ে যাবে। আচ্ছা এখানে রয়েছে মাছ, আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি ওপরে, এই হচ্ছে মাছ, দেখতে কেমন হয়েছে জানিও। আচ্ছা এটা রেখে দিই। আর মাংস করলাম না, কারণ আমার বরেরই আজকে আবদার ছিল মাংস করো না এই গরমের মধ্যে, তাই জন্য আমি মাংসটা করিনি।
এখানে রয়েছে লাল শাক ভাজা আর রয়েছে মাছ ভাজা। মাছ ভাজাটা হচ্ছে বাবানের জন্য, বাবান হচ্ছে মাছ ভাজা দিয়ে খাবে তাই জন্য। আর এখানে রয়েছে 5 রকম ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে আলু ভাজা, রয়েছে হচ্ছে কুমড়ো ভাজা, রয়েছে কাঁকরোল ভাজা আর পটল ভাজা। এই হচ্ছে 5 রকমের ভাজা। আর নিচে আচ্ছা নিচে রয়েছে মুগ ডাল, এই যে একদম গাঢ় গাঢ় করেছি, এই যে মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। চলো আর ঘাটলাম না, এবার মানে থালা টালা সব কিছু গুছিয়ে নিই। আরও অনেক কিছু রয়েছে, সেগুলো পরেই দেখাচ্ছি। চলো আগে ওর ভাতটা বেড়ে নিই। সকাল থেকে এতক্ষণ পর আমি এই ব্লগে আসলাম। সকাল থেকে রান্না চলছে এখনো। আজকে আমি তোমাকে ব্লগে নিই, আমি ভাবলাম পরেই দেখাবো। সব ঠিক আছে, বার্থডে বাগে পরে দেখাবে। সেই সকালে এসছে রান্না করতে, এখনো রান্না হচ্ছেই তো হচ্ছেই। আমি কি খেতে পাবো আজকে? অবশ্যই খেতে পাবো। দেখো পুরো লাইন দিয়ে সাজিয়ে রেখেছে, পুরো লাইন দিয়ে। শুধু এখানে আরো আছে, আরো আছে। ও ওইদিকে আরো চলছে, মানে জাস্ট কোনো মতো যদি একটুখানি গুছিয়ে দেয় তাতেও হয়। হ্যাঁ এই দেখো এখানে থালা সাজিয়েছে, এখানে ফল, এখানে দই, এখানে স্যালাড, এখানে মাছ, এখানে ডাল, এখানে চিংড়ি, এখানে পাঁপড়, এখানে পায়েস। আর কি বাকি আছে? ও আচ্ছা এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে সমস্ত কিছু। এই যে আরো কিছু না, আমি একটা পেটে তো এত মানে কম হয়ে যাবে। এবার কমপ্লিট সব কিছু হয়ে গেছে, এটাই বাকি ছিল। আরো কিছু করতাম, শুধু আমার মানে জ্বরটা হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ ওর শরীরটা খারাপ, আমরা ওখান থেকে আসার পরেই হচ্ছে ওর ঠান্ডাটা লেগেছিল। তো হচ্ছে সিটিজেন যে ট্যাবলেট আছে ওটা নিয়ে এসেছিলাম, ওটা খাওয়ার পর একটু ভালো ছিল। কিন্তু কালকে রাত্রে যখন ঘুমালাম দুজনে মিলে, দিয়ে সকালে ওঠার পরে ওর গায়ে প্রচণ্ড জ্বর। দিয়ে বাজারে গেলাম, বাজারের থেকে ফার্মেসি গেছি, তো ওখান থেকে প্যারাসিটামল নিয়ে এসেছি, প্যারাসিটামল 600, আর হচ্ছে উমেশ নিয়ে এসেছি। ওটা খেয়েছে, খেটে নিয়ে এই যে দুজনা মিলে পড়েছি। আর আমি আর বন্ধু ওই ঘরে বলেছিলাম, ঠিক আছে এইভাবে আরো এগুলো আমরা কি আজকে খেতে পাবো জানি। আরো কিছু কাজ বাকি রয়েছে। কিছু হাসি কিছু কিছু হাসি কিছু কিছু তোমার জন্মদিনে ছোট্ট একটা আয়োজন আমার তরফে। এটাকে ছোট আয়োজন বলে না, ঠিক আছে? এটাকে অনেক বড় আয়োজন না, বলে। ছোটই আয়োজন। না এটাকে অনেক বড় আয়োজন আমার বলে। ইচ্ছে ছিল অন্য কিছু করার, কিন্তু হয়ে উঠলো না, কি আর করব। এটাই বলে। আর এই যে আমার বাড়ির যে মেন, তাকে তো থাকতেই হবে। আমার আমাকে মনুতা, কন্টেস্ট করে এখানে শুরু হয়েছে এখানে, ঠিক আছে? আমার মনুতা ওখান থেকে শুয়ে রয়েছে, ওকেও খেতে দেবো। আমরা সবাই মিলে খেতে বসবো, কিন্তু আগে ওকে খেতে দিলাম, দেখতেই পাচ্ছ। আর ওকে মুনুসোনাকে আগে তো একটু দিয়েইছি, ওর খেয়ে দিয়ে এক ঘুম দেওয়া হয়ে গেছে বাচ্চাদের সাথে, এখন আবার উঠে এসছে। তো দেখো সাজানোটা কেমন হয়েছে তোমরাও জানিও। দেখি 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 তোমরাও জানিও সাজানোটা কেমন হয়েছে। পছন্দ হয়েছে তো? আমার তো খুব পছন্দ আছে, কিন্তু এত কিছু খাবো কি করে, এটাই তো কথা। হ্যাঁ খেতে হবে। এই অল্প স্বল্প বাবার বলছে আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাবো, ঠিক আছে, কিন্তু এই অল্প কিছু আয়োজন করলে পরে তাহলে ঠিক ছিল। চলো বন্ধুরা, তাহলে ও খেয়ে নিক, ঠিক আছে? তোমরাও জানিও সাজিয়ে দেওয়াটা কেমন হয়েছে, কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তো এদিকে মুনুসোনাকেও দিয়ে দিয়েছি ভাত দিয়ে, মাছ দিয়ে মেখে, আর পাশে দিয়ে দিয়েছি জল। ও খাওয়া দাওয়া করেই সোজা দৌড়াবে ওর বাচ্চাদের কাছে। মুনুসোনা খাওয়া দাওয়া করে চলে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ও সোজা একদম ওর জায়গায় চলে গেছে, বাচ্চাদের কাছে। কারণ ও খেতে যেই বসেছে, বাচ্চারা ক্যাও ক্যাও করে উঠেছে, তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে গেল। আর এই যে এদিকে আমরা সবাই মিলে খেতে বসেছি, ওদিকে অর্ক আছে, বাবান আছে, মা আর আমি এই যে এখানে বসে পড়েছি। ওদের সবাইকে দিয়ে নিয়ে তারপর আমি মানে আমি খাওয়া শুরু করবো, কারণ সবাইকে দিতে হচ্ছে তো।
দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভিডিও এডিট নিয়ে বসেছিলাম আর একটু রেস্ট করছিলাম। তারপর চলে আসলাম একেবারে কেকের দোকানে। তো সন্ধেবেলা এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 6:45 মতন বাজে। তো এখানে কেক দেখছি কোনটা নেওয়া যায়। তো এখানে আমার বর বললো এই ইয়েলো কেকটাই নিতে। তো ওর পছন্দ মতনই কেকটা নিয়ে নিলাম। তো বন্ধুরা কেক নেওয়া হয়ে গেছে, এই যে আমার হাতে রয়েছে কেকটা। আর আমার বর গেছে হচ্ছে এই যে এই দোকানটাতে এই দোকানটা থেকেই হচ্ছে আমরা ওই মোগলাই, চাপাতি, তারপর তড়কা, রুটি এইসবই নিই। তো আজকে হচ্ছে রাত্রিবেলায় তড়কা রুটি খাওয়া হবে, রুটিটা বাড়িতেই করে নেবো। তো ওই জন্যে তড়কাটা নিয়ে আসছে। আজকে রাতের মেনু তড়কা রুটি, বুঝলে। আর এখন বাড়িতে গিয়ে কেকটা কাটানো হবে। আর খাবার দাবার রয়েছে দুপুরের, তো সেইগুলো একটু গরম করে আগামীকালের জন্য রেখে দেবো। সেইগুলো আর রাতে খাবো না, রাত্রিবেলা শুধু তড়কা রুটি খাওয়া হবে। তো দেখি ও আসুক, তারপর সোজা বাড়িতে। ফাইনালি এখন কেক কাটার পালা। চলো এটা ধরিয়ে দিই আগে। ধরবে তো? ভয় লাগে। না ধরে যাবে কোথায়, নিভিয়ে দাও ওটা। আগে হচ্ছে ফু দিয়ে নেবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বর, হ্যাপি বার্থডে টু ইউ। এটা হচ্ছে ম্যাজিক মোমবাতি, যতবার নিভাতে চাইবে ততবার নিভবে না। ওটা তুলেই দিই, দাও এটা তুলেই দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটু টাকা একটা ফটো তুলে নিন। চলো। হ্যাপি বার্থডে ডিয়ার বর, বল মিশুন বল। হ্যাপি বার্থডে টু ইউ। কেমন? হ্যালো। আর এই হচ্ছে কেকটা, দেখে নাও কেমন লাগছে। এই যে এর ভেতরে এইগুলো রয়ে গেছে, ওইগুলোকে এখন ফেলতে হবে। এই যে ক্যান্ডেলগুলোর যে কি বলবো ক্যাপ টাইপের গুলো ছিল সেইগুলো। তো এই হচ্ছে কেক। ভেবেছিলাম একটা খুব ভালো কেক অর্ডার দিয়ে বানাবো, কিন্তু আর হয়ে উঠলো না। তো ঠিক আছে, হ্যাঁ একদিনের এইটুকু আয়োজন। খুশি তো? অনেক। আজকে প্রচুর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, প্রচুর। ওরে বাবা, চলো এবার এটা কেটে সবাইকে দেব। পায়েস রয়েছে, মিষ্টি রয়েছে, কেক সবাইকে এখন দিয়ে দেবো। সবাই বলতে ধরো ওই দিদি বৌদি সবাই রয়েছে, ওদেরকে দিয়ে আসবো। কেক, পায়েস, মিষ্টি সবাইকে দিয়ে আসা হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরে এসেছি খাবারগুলো জ্বালানোর জন্য। তো জ্বালিয়ে এগুলো রেখে দেবো, আগামীকাল সকালবেলা খাওয়া হয়ে যাবে। যেহেতু আজকে রাত্রিবেলায় রুটি আর তড়কা খাওয়া হবে, তো তড়কা আনা হয়েছে। তড়কা একটু ঠান্ডাও হয়ে গেছে মনে হয়, আমাকে একটু কড়াইয়ের মধ্যে গরম করে নিতে হবে। আর মা এদিকে আটা মেখে দিচ্ছে। এই তো গরম গরম রুটি হবে, আর মায়ের হাতে রুটি খাবো, কারণ আমার মা ভীষণ নরম রুটি করে গো, ভীষণ নরম, মানে আমি ওরকম পারি না। তো এই জন্যে চল এটা বন্ধ করে দিই, হয়ে গেছে এটা গরম করা। এই তো যাই হোক, চলো আজকের ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর মনুসোনা এখন বেরিয়েছে, এতক্ষণ কিন্তু ওর জায়গাতেই ছিল, কতবার ডাকা হলো কিন্তু ও ওর বাচ্চাদের ছেড়ে বেরোয়নি, ওইভাবেই ভেতরে ছিল। আর মানে এই দুদিন হয়ে গেল মনুসোনা বাড়ির থেকে বেরোচ্ছেই না, যেহেতু বাচ্চাগুলো রয়েছে ওই গামলাটার মধ্যেই থাকছে, মানে ওটা ওর সেফটি। আর ওর এই বাড়িটা হচ্ছে সেফটি, মানে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে ওর সেফটি জায়গা, ওর মানে চিন্তাই থাকে না। তো এখন বেরিয়েছে, ওর খিদে পেয়েছে, ও দেখতে বেরোলো যে কি খাবার কত দূর। তো এদিকে রুটি হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই সেটা জানিও। চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ টাটা, শুভরাত্রি।